এসেছি এবং আপনাদের যে মোজো কিংবা মোবাইল সাংবাদিকতা এটি এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব ও আধুনিক সাংবাদিকতার জনপ্রিয় মাধ্যম। বড় বড় ক্যামেরার বদলে এখন একটি স্মার্টফোনের মাধ্যমেই বিশ্বব্যাপী ভিডিও কন্টেন্ট কিংবা খবর প্রচার করে জনপ্রিয়তার শীর্ষে মোজো সাংবাদিকতা। আমি এবং অমৃতদা আমরা আপনাদেরকে কিছুটা হলেও এক্ষেত্রে সার্ভ করতে পারি। উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, জাতীয় কিংবা বিশ্ব পরিমণ্ডল সব ক্ষেত্রেই মোবাইল সাংবাদিকতার চাহিদা আকাশচুম্বী। আর বর্তমান জামানার আধুনিক এই সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রামে আয়োজন করেছে প্রশিক্ষণ কর্মশালার। চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের কালের কণ্ঠ মাল্টিমিডিয়া টিমের সদস্যরা। এ সময় মজু সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণে উঠে আসে মোবাইল সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনার নানা বিষয়। কর্মশালার একটি সেশনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। এ সময় তিনি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম বিভাগের কর্মরত সাংবাদিকদের সত্য ও সাহসী সাংবাদিকতা করার নির্দেশনা দেন। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ এই কর্মশালায় মোট 3টি সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক ও পরামর্শক মাশাহেদ হাসান সীমান্ত, ভয়েস অব আমেরিকা ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মালঙ্গি ও কালের কণ্ঠের ডেপুটি হেড অফ মাল্টিমিডিয়া রাজিবুল হাসান। আমরা এই যে এখানে বসেছি এটা নিয়ে যদি আমরা কন্টেন্ট করি তাহলে যারা মজু জার্নালিজম ট্রেনিং করে আসছে কিংবা বোঝে তারা কিন্তু একরকম করবে, যারা বোঝে না কিংবা যারা এখনো পর্যন্ত এটা ধরতে পারেনি তারা কিন্তু অন্যরকম করবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের মানব সম্পদ বিভাগের উপব্যবস্থাপক মহিউদ্দিন রাজীব ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রামের সমন্বয়ক এনায়েত হোসেন মিঠু। এবং এটা কালের কণ্ঠের জন্য কাজে লাগবে এবং আপনাদের ব্যক্তি জীবনেও অনেক কাজে লাগবে। পাঠক দর্শক যারা আছে তাদের কাছে একটা মেসেজ আমরা পৌঁছাতে পেরেছি বলে আমরা মনে করি। এই প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল ব্যবহার করে একজন সাংবাদিক কিভাবে চিত্র ধারণ, সম্পাদনা এবং দ্রুত নির্ভুল সংবাদ তৈরি করে দর্শকের সামনে সাবলীলভাবে উপস্থাপন করতে পারে সেটির নানা কলা কৌশল আয়ত্ত করেন কালের কণ্ঠের মজু সাংবাদিকরা। আমরা কিভাবে একটা নিউজ সেটা কালেক্ট করে সেটাকে একদম আউটপুট পর্যন্ত কিভাবে নিয়ে যাব A to Z আসলে একবারে আমরা শিখতে পেরেছি এবং এটা আমাদের কর্মক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে। Today really delighted training session organized by Kaler Concho, and we really learned a lot about the combination of technology and journalism nowadays. Today's session is really great and I enjoyed a lot. Hope inshallah we will do great. মোজো সেটআপ দিয়ে আমরা কিভাবে করে শর্ট টাইমের মধ্যে এফেক্টিভলি মোবাইল জার্নালিজম করতে পারবো এবং হলো মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারবো। কালের কণ্ঠের হয়ে এক প্রতিনিধি হিসাবে কিভাবে করে আমরা এফেক্টিভলি কাজ করতে পারবো সেটাই আর কি আমরা আজকে শিখতে পারলাম প্রশিক্ষণ পর্ব থেকে। This program I'm just only participate purpose. I'm learning the new tools. Basically, how is the content created and how is software basically page related and how is very easily create do the DS. প্রশিক্ষকরাও জানান এমন কর্মশালার মধ্য দিয়ে মজু সাংবাদিকতা পৌঁছাবে এক অনন্য উচ্চতায়। কিন্তু এখন আমাদের হাতের এই যন্ত্রটা এত বেশি পাওয়ারফুল হয়েছে, আমরা যদি কিছু গ্রামার, স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিক্যাল যদি কিছু আমরা টিপস জানি তাহলে যেটা করা যায় যে আমরা আমাদের চারপাশ থেকে আসলে ইম্পর্টেন্ট ঘটনাগুলোকে আমরা তুলে আনতে পারবো। মোবাইল সাংবাদিকতার আসলে শুধুমাত্র সম্ভাবনা না, প্রভাবের জায়গাটাও আসলে সামনের দিনগুলোতে অনেক বেশি। চট্টগ্রামের স্থানীয় যারা সাংবাদিকরা আছেন তারা অনেক প্রতিভাবান, তাদের সঙ্গে আজকে কাজ করে আজকে প্রশিক্ষণ দিয়ে আমি এতটাই আনন্দ পেয়েছি। মানে আমার কাছে মনে হয়েছে যে তাদের হাত ধরে চট্টগ্রাম আরও উপকৃত হবে এবং তাদের হাত ধরে মাল্টিমিডিয়া জার্নালিজম কিংবা মোবাইল জার্নালিজম আরও অনেক দূর এগিয়ে যাবে। এদিকে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া দেশের সকল বিভাগে মজু সাংবাদিকতা নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বলে জানান কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ডেপুটি চিফ রাজিবুল হাসান। যারা ঢাকার বাইরে এই রিপোর্টিং করে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ফেসবুক কিংবা ইউটিউবের বিভিন্ন সময় যে নিত্য নতুন নিয়মগুলো আসছে সেগুলো কিন্তু সবাই জানে না। এগুলো জানানো এবং কিভাবে মূলত এই সময়ের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কাজ করা যায় এটি মূলত মূল উদ্দেশ্য। এই কর্মশালা মূলত পরবর্তীতে উত্তরাঞ্চল, ঢাকা এবং ঢাকার বাইরে যেসব আমাদের ব্যুরো অফিসগুলো রয়েছে সেইখানে এটি করা হবে।
কর্মশালা শেষে মজু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নেয়া কালের কণ্ঠ ডিজিটালের চট্টগ্রাম বিভাগে কর্মরত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় সনদ। একসময় সাংবাদিকতা মানেই ছিল ভারী ক্যামেরা আর বিশাল সরঞ্জামের বোঝা। সময় বদলেছে, হাতের স্মার্টফোন দিয়ে করা হচ্ছে সংবাদ সংগ্রহ এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রচার। আগামীর সাংবাদিকতায় বড় একটি অংশ হবে মোবাইল সাংবাদিকতা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।